প্রথমে যে খবরের দিকে নজর রাখবো, সাত সকালে কলকাতায় দুর্ঘটনা, যাত্রী বোঝাই বাসের দুর্ঘটনা। আহত হয়েছে 12 জন। যাত্রী বোঝাই সরকারি বাস উল্টে দুর্ঘটনা, তপসিয়ায় বাস উল্টে জখম 12 জন, আহত কন্ডাক্টর সহ বেশ কয়েকজন যাত্রী। সকাল 7:55 উল্টে যায় বাসটি। পাশাপাশি আপনাদের জানাবো যে 9 বছর আগেই সরকারি বাসটির ফিটনেস ফেল। 2017 সালে সেপ্টেম্বর মাসেই শেষ ফিটনেস সার্টিফিকেট, 2024 জুলাইয়ে শেষ পলিউশন সার্টিফিকেট। দীর্ঘদিন স্বাস্থ্য পরীক্ষা হয়নি দুর্ঘটনাগ্রস্ত বাসটির। তবুও কিভাবে রাস্তায় চলছিল সরকারি বাসটি, কিভাবে রাস্তায় ফিটনেস ফেল করা বাস, এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানবো। সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র। মৌমিতা, বাসটির দুর্ঘটনা ঘটেছে, 12 জন জখম হয়েছে, সেই বাসটির রয়েছে ফিটনেস ফেল সার্টিফিকেট, পাশাপাশি পলিউশন ফেলও রয়েছে। মৌমিতা, একেবারে এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছে তপসিয়া মোড়ে। সকাল 7:55 নাগাদ যে দুর্ঘটনা ঘটে, সরকারি বাস C26 রুটের বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। সরাসরি দুর্ঘটনাগ্রস্ত বাসের ছবিটা তোমাকে প্রথমে একটু দেখাবো, সেখান থেকে বুঝতে পারবে যে কতটা ভয়াবহতার সঙ্গে সেই দুর্ঘটনা ঘটে। C26 রুটের বাস হাওড়া থেকে কামালগাজির দিকে যাচ্ছিল বাসটি, এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছ বাসের সামনের অংশ সম্পূর্ণরূপে একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছে, একেবারে ক্ষতিগ্রস্ত হয়েছে বলা যায়। এবং প্রত্যক্ষদর্শীরা যেমনটা জানাচ্ছেন যে প্রায় 20 থেকে 25 জন যাত্রী ছিলেন, প্রত্যেকেই গুরুতরভাবে আহত হয়েছেন। চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজ এবং হাসপাতালে ভর্তি করা হয়েছে। এমনকি বাসের কন্ডাক্টর তিনিও গুরুতরভাবে আহত হন, তার পা আটকে যায় বাসের মধ্যে। এবং ভেতরের ছবি দেখাচ্ছি, দেখতে পাচ্ছ বিভিন্ন জায়গায় কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বাসের ভাঙা যন্ত্রাংশ, কাঁচের টুকরো, সেগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এবং বাসের পেছনের দিকের যে কাঁচ, সেগুলোকে ভেঙে একেবারে যাত্রীদেরকে বের করতে হয়, এমনটাই পরিস্থিতি তৈরি হয়েছিল। এবং যেটা সূত্র মারফত খবর, যে এই C26 রুটের যে বাস, সেই বাসের একাধিক নথিপত্র কিন্তু আপডেটেড নেই। অর্থাৎ যে ফিটনেস সার্টিফিকেট দরকার হয় যে কোনো বাসের ক্ষেত্রে, সেই ফিটনেস সার্টিফিকেটও 9 বছর আগে ফেল করে গিয়েছে। 2017 সালের সেপ্টেম্বর মাসে সেই ফিটনেস সার্টিফিকেট শেষবার রিনিউ করা হয়, তারপর থেকে আর কোনো ফিটনেস সার্টিফিকেট ইস্যু হয়নি। এবং পাশাপাশি যে পলিউশন সার্টিফিকেটের প্রয়োজন হয়, সরকারি বাস যাত্রী পরিষেবা দিচ্ছে, সেখানেও দেখা যাচ্ছে যে 2024 সালের 30 জুলাই শেষবার রিনিউ করা হয়েছিল। তারপর থেকে পলিউশন সার্টিফিকেটও কিন্তু একই রকমভাবে বাসের সেই পলিউশন সার্টিফিকেটও আপডেট করা হয়নি। এখান থেকে প্রশ্ন উঠছে যে যেখানে একটি সরকারি বাস যাত্রীদেরকে পরিষেবা দিচ্ছে এবং যে রুটে বাসটি চলাচল করে হাওড়া থেকে কামালগাজি পর্যন্ত, পার্ক সার্কাস স্টেশনের মতো গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে, সেখানে বহু যাত্রীরা তারা যাতায়াত করেন, সেখানে কি করে এই ধরনের ঘটনা ঘটলো, বা এরকম পলিউশন ফেল করা বাস কীভাবে রাস্তায় চলছিল, নজরদারি বা কোথায়, সমস্ত বিষয়টা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে, চালক তিনি পলাতক। তপসিয়া থানার পুলিশ তারা ঘটনাস্থলে আসে এবং সেখান থেকে আহতদেরকে নিয়ে যাওয়া হয়েছে, উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে। এবং বোঝাই যাচ্ছে যে কতটা ভয়াবহতার সঙ্গে দুর্ঘটনা ঘটে। এবং প্রত্যক্ষদর্শীরা আরও একটা বিষয় নিয়ে অভিযোগ করছেন যে এই যে রাস্তা, সায়েন্স সিটিগামী যে রাস্তা, উপরে মা ফ্লাইওভার রয়েছে এবং এই রাস্তার মাঝে কিন্তু কোনো ডিভাইডার নেই। সেখান থেকে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন যে রাস্তার অপর প্রান্তে যাওয়ার ক্ষেত্রে কোনো ডিভাইডার না থাকায় অনেকেই কিন্তু রেলিং টপকে ওপারে যাওয়ার চেষ্টা করেন, বা যারা পথচারীরা রয়েছেন তারা, সেই জায়গা থেকেই কিন্তু অনেক সময় দুর্ঘটনার কবলে পড়ছে বিভিন্ন গাড়ি। কিছুদিন আগেও এই সায়েন্স সিটির মোড়ে একটি বাস দুর্ঘটনার কবলে পড়ে এবং সামনে একটি স্কুল রয়েছে, সেখানে সকালবেলা পড়ুয়ারা আসেন। সব মিলিয়ে দুর্ঘটনার কারণ হিসেবে অবশ্যই এক্ষেত্রে যেরকম চালকের গাফিলতি রয়েছে, তার পাশাপাশি এই যে এলাকা তপসিয়া মোড়, সেখানেও কিন্তু বিভিন্ন জায়গায় ট্রাফিক সার্জেন্টদের নজরদারি থাকে না, বা এখানে কোনো অনেকটা অংশ জুড়ে কোনো ডিভাইডার না থাকার কারণে অনেকেই বিপজ্জনকভাবে রাস্তা রেলিং টপকে ওপারে পারাপার করার চেষ্টা করেন। সেখান থেকেও দুর্ঘটনার কবলে পরে বিভিন্ন সময় বিভিন্ন পাবলিক ট্রান্সপোর্ট বা গণপরিবহন, সেরকম অভিযোগও কিন্তু অনেকেই করছেন। এবং এক্ষেত্রে যেটা প্রশ্ন উঠছে, যে অনেকেই বলছেন যে বাসটি রেষারেষি করছিল, ওভারটেক করছিল এবং সেখান থেকে কিন্তু দুর্ঘটনার কবলে পড়ে। এবং যে জায়গায় দুর্ঘটনা ঘটেছে সেখানকার ছবি দেখলেও বোঝা যাবে যে একেবারে রেলিং ভেঙে গিয়েছে, সেখানে এখনও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে জুতো, টিফিন বক্স, গাড়ির যে নাম্বার প্লেট, সেগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে দুর্ঘটনার কবলে পড়েছিল এবং
অভিঘাত ছিল সেই দুর্ঘটনার, এবং একদিকে যেরকম বিভিন্ন নথিপত্র বাসের যে কাগজপত্র সেগুলো যেরকম সঠিক নেই সেই প্রশ্ন উঠছে, সেই অভিযোগ উঠছে। পাশাপাশি চালক কতটা নিয়ম মেনে গাড়ি চালাচ্ছিলেন সেটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। যাত্রী সুরক্ষা নিয়ে এই মুহূর্তে প্রশ্ন উঠছে, এবং সায়েন্স সিটির মতো গুরুত্বপূর্ণ জায়গা সেখানে কতটা নজরদারি রয়েছে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু প্রশ্ন। দীর্ঘদিন ধরে কলকাতার রাস্তায় যাত্রী পরিষেবা দিচ্ছে সেটা নিয়েও কিন্তু অভিযোগ উঠছে, এবং যাত্রী সুরক্ষা সেটার দিকেই বা কতটা নজর দেওয়া হচ্ছে সমস্ত কিছু নিয়ে কিন্তু এই মুহূর্তে এই তপসিয়া মোড়ের যে দুর্ঘটনা সেই দুর্ঘটনা থেকে কিন্তু একাধিক প্রশ্ন, একাধিক অভিযোগ এবং বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য ইতিমধ্যে সামনে উঠে এসেছে। ধন্যবাদ মৌমিতা। আপাতত